আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরশুরামের সত্যনগরে যে চেয়ারম্যানের রাবার বাগান বলতে শতকানির উপর একটা রাবার বাগান, 3টা মাসের প্রজেক্ট সহ এখান থেকে এখানে পাহাড়িরা আসে এখানে কাজ করতো। আমি এখানে যারা অতীতে আসছেন তারা জানেন এখানে প্রায় লক্ষাধিক গাছ আছে। আমি ধরে নিলাম একটা গাছ থেকে প্রতিদিন যদি 20 টাকার রাবার যদি কালেক্ট করা হয় না, দৈনিক 20 লক্ষ টাকা প্রকৃতি এই দেশকে দিছে। প্রকৃতি কোনো পুঁজি ছাড়া, পুঁজি তো দিচ্ছে একবার দিয়ে দিছে শেষ। এখানে এরকম অ্যাডাল্টস গাছ 5-7 বছরের গাছ আছে প্রায় অলমোস্ট লক্ষাধিক, 80,000 গাছ এখানে প্রতিদিন তারা কাটতো। তাহলে অ্যাভারেজ প্রত্যেকটা গাছ থেকে যদি 20 টাকা করে রাবার কালেক্ট হইতো, দৈনিক কত লক্ষ টাকা, মাসে কত কোটি টাকা, বছরে অর্থনীতির কত কোটি টাকা ক্ষতি। আজকে প্রায় মনে হয় সরকার পতনের পর থেকে এই প্রজেক্টটা বন্ধ। মাছের খামারগুলো দেখলাম খালি, গাছগুলোতে কোনো কার্যক্রম নেই। রাবার ফ্যাক্টরি, রাবার মেশিন, পাহাড়ে যে কর্মচারীগুলো ছিল কেউ নাই। তো আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতিতে যে একটা ধাক্কা, হ্যাঁ, আমি যারা প্রশাসন আছেন বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ধরনের রাষ্ট্রীয় সম্পদ মালিককে, আমি ওইদিকে গেলাম না, রাষ্ট্রীয় সম্পদ, এই ধরনের রাষ্ট্রীয় সম্পদগুলা, এই ধরনের প্রাকৃতিক সম্পদগুলা, এ ধরনের উন্নয়নমূলক যেটা প্রকৃতি দেশকে দিচ্ছে, আমরা প্রতি বছর শত শত কোটি টাকার রাবার বিদেশ থেকে আমদানি করতেছি, অথচ আমাদের পরশুরামে এত সুন্দর একটা রাবার ফ্যাক্টরি, এগুলা প্রশাসনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে এগুলা খতিয়ে দেখে এই সমস্ত প্রজেক্টগুলো চালু করা দরকার। কারণ এগুলা রাষ্ট্রকে দিচ্ছে। এবং কি এ ধরনের আরও বিভিন্ন জায়গা দেশের আনাচে কানাচে যেসব রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে সমস্ত উৎপাদনশীল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো সচল করা দরকার। যেমন গাজী গ্রুপ না থাকার কারণে আজকে এক একটা মোটর সাইকেলের টায়ারে 1500 থেকে 2000 টাকা এরা এগুলা বাড়াইছে। একটা মোটর টায়ারে 7 থেকে 800 টাকা বাড়ছে। একটা সাইকেলের টায়ারে 120 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বাড়ছে। একটা ট্রাক বাসের একটা টায়ারে 2500-3000 টাকা দাম বাড়ছে। তাহলে কত দেশের একটা শিল্প তারা ধরে রেখেছিল। আমি কার ফ্যাক্টরি, কার কোম্পানি, আমি ওইদিকে যাবো না। 5-7-10 হাজার লোক কাজ করতো এই বাগানটাতে, প্রায় 25-30 জন শ্রমিক কাজ করতো। তো এই জন্য বাংলাদেশে রাজনৈতিক নেতা যারা আছেন তারা এই জন্য বিদেশে এখন সম্পদ করতেছেন নিরাপত্তার জন্য। পরশুরামে যারা উপজেলা প্রশাসন আছেন, আপনারা নিজ উদ্যোগে প্রয়োজনে এগুলার কাগজপত্রগুলো খতিয়ে দেখে দায়িত্ব প্রয়োজন একটা করে এগুলো চালু করা দরকার। এটা রাষ্ট্রীয় সম্পদ। এখানে প্রতিদিন যে রাবার, আমি একটা গাছ দৈনিক 20 টাকা ধরলাম, জাস্ট 20 টাকা, তা এভারেজ একজনের তথ্য ধরে প্রতিদিন 70-80 টাকা 100 টাকার রাবার কালেক্ট করা হয়। অ্যাভারেজ 50 টাকা যদি ধরেন, এখানে লক্ষাধিক গাছ আছে, তাহলে কত টাকা দৈনিক রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। এই উপজেলা থেকে, পরশুরাম উপজেলা থেকে কোটি কোটি টাকা বা বছরে কোটি কোটি টাকা সরকারের বিদেশে চলে যাওয়া থেকে রক্ষা করছিল এই ধরনের প্রজেক্ট। তো উপজেলা প্রশাসন যদি একটু এদিকে খেয়াল দেন, তাহলে ইনশাআল্লাহ এগুলা আবার কর্মমুখী হবে, রাষ্ট্র উন্নয়ন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।